বসো, ফালতু স্লোগান দাও মিয়া, বুঝো না কিছু। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এই তাকবীর দেওয়া যাবে কিনা? দেখুন, নারা মানে হলো ধ্বনি। নারা মানে কি? ধ্বনি, আওয়াজ। নারায়ে তাকবীর মানে হলো তাকবীরের ধ্বনি দাও, অর্থাৎ আল্লাহু আকবারের আওয়াজ দাও, তখন সবাই আল্লাহু আকবার বলে, তাই না? নারায়ে রিসালাত যে, এটার অর্থ হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব, তার রসুল হওয়ার ধ্বনি দাও, তখন মানুষ কি বলে? ইয়া রাসূলুল্লাহ, তাই না? নারায়ে রিসালাত বললে কি বলে? ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর যেটা, এটা তো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। ভুরি ভুরি জায়গায় নামাজের শুরুতে তাকবীর আছে না নাই? আজানে তাকবীর, বড় কোনো কিছু অর্জন হলে তাকবীর, উপরের দিকে ওঠার সময় তাকবীর, বহু জায়গায় তাকবীর আছে। জিলহজের প্রথম দশকে প্রচুর পরিমাণে তাকবীর আছে, ঈদের নামাজে যাইতে তাকবীর আছে, হ্যাঁ, বিভিন্ন সময় তাকবীর আছে। এবং তাকবীর এটা আল্লাহর বড়ত্ব বর্ণনা করলে অনেক সওয়াব হয়, এটা নির্দেশ কোরআন হাদিসে আসছে। এই জন্য কাউকে তাকবীরের ধ্বনি দিতে বলা এটা ভালো, এটা খারাপ কিছু না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল, এই কথার ধ্বনি দাও এটা বললে হে আল্লাহর রাসূল বলা, এটার কোনো নির্দেশনা কোরআন হাদিসে কোথাও তো নাই। সেই সাথে নারায়ে রিসালাত মানে রাসালাতের ধ্বনি বা রাসূলের ধ্বনি যেটাই বলেন, এটার জবাবে ইয়া রাসূল, হে আল্লাহর রাসূল বলাটা কিভাবে মানে মিলে কিভাবে? তারপরেও যদি আপনি টেনে টুনে বলেন ঠিক আছে, মানে তাকে আল্লাহর রাসূল হিসেবে আমরা স্বীকার করছি, সেটা আমরা বললাম, তাহলে আমার প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখানে উপস্থিত আছেন? তাহলে আপনি ইয়া রাসূলুল্লাহ কোন হিসাবে বলছেন? আপনি যে দুরূদ পড়তেছেন নামাজের মধ্যে, সেই দুরূদেও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ শিখাইছেন। তার কবরের পাশে, তার রওজার পাশে যান, সেখানে গিয়ে ইয়া রাসূলুল্লাহ বলেন, সেটা একটা ব্যাপার। কিন্তু আপনি দূর থেকে বসে ইয়া রাসূলুল্লাহ বলতেছেন। আমার দেশে অনেক মানুষ আছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির মনে করে। তারা মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো জায়গায় উপস্থিত, এবং এই জন্য অনেকে দেখবেন মিলাদে কিয়াম করে দাঁড়িয়ে যায়, নবীর জন্য চেয়ার রেখে দেয় যে উনি হাজির হয়ে গেছেন। এই আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদার পরিপন্থী, এবং এই আকীদা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির মনে করা শিরকপূর্ণ আকীদা। অতএব ওই আকীদা থেকে যদি কেউ ইয়া রাসূলুল্লাহ বলে এবং এই ধ্বনি সে দেয়, তাহলে সেটা বুঝতে হবে যে সরাসর বিভ্রান্তি, এবং এই ধ্বনি জায়েজ নাই। জামিয়া বিন্নুরি টাউন করাচির একটা ফতোয়া, পাকিস্তানের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, তারা এটাকে সরাসর নাজায়েজ বলেছেন, যে নারায়ে রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এরকম কোনো ধ্বনি দেওয়া জায়েজ নাই। সবচেয়ে বড় কথা হলো ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বিভিন্ন যুদ্ধের সময় ধ্বনি দিছেন না দেন নাই? তাকবীর দিছেন না দেন নাই? কোন তাকবীরে, কোন নারাতে তাকবীর ছাড়া এই নারায়ে রিসালাতের কোন ধ্বনি কোন সাহাবী দিছেন কিনা দেখেন তো, একটা বাইর করেন তো। এটা জাল হাদিসই বাইর করেন না যে নারায়ে রিসালাত বলছে সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ বলে উঠছে, আছে কিনা? যদি না থাকে তো আপনি এটা কোত্থেকে পাইছেন? আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহকে আল্লাহর পর্যায়ে রাখতে হবে, আল্লাহর সাথে তুলনার যোগ্য পৃথিবীতে আর কেউ, পৃথিবী কেন কোথাও নাই। আমরা এখন কি মনে করি, রিসালাতকে যত দূরে রাখা যায় সব জায়গা থেকে আলোক করে দিচ্ছি। মসজিদের মধ্যে আল্লাহ আর মুহাম্মদ একসাথে থাকতে পারবে না। মনে রাখবেন, যেই ব্যক্তির সিনার ভিতরে আমার নবীর ইশক এবং মহব্বতের কমতি থাকবে, সেই ব্যক্তির চেহারা সবসময় অন্ধকার হবে। কি হবে? অন্ধকার। যেই ব্যক্তির সিনার ভিতরে আমার নবীর আদব, ইশক, মহব্বত থাকবে, সেই ব্যক্তির চেহারা আলোকিত হবে। আপনারা বুঝতে পেরেছেন তো? এখানে মনে রাখবেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বুরহান। আমার নবীকে বাদ দিয়ে দিলে কেউ আল্লাহর আনুগত্য করতে পারবে না। সেই কারণে আমার নবী পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় 40টার মতো আয়াত, যে আয়াতের মধ্যে আনুগত্যের কথা এসেছে। আপনারা হয়তো বুঝবেন, হয়তো বুঝবেন না, তবু আমি এক গোতে বলে ফেলি। আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য, ঠিক আছে? কিন্তু 18টি আয়াতের মধ্যে, 40টার মধ্যে 22 আয়াতের মধ্যে আল্লাহর রসুলের আনুগত্য। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু। এভাবে আল্লাহ এবং রসুলের আনুগত্য, আল্লাহ এবং রসুলের আনুগত্য। 18 আয়াতের মধ্যে আল্লাহর আনুগত্যের কথা আসে নাই, শুধু রসুলের আনুগত্য। আল্লাহর কথা আসে, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, শুধু রসুলের আনুগত্য।
আপনি আমাকে বলতেছেন হুজুর, আমার আব্বা, আমার ছেলে আপনাকে দেখতে এসেছে, আপনি দয়া করে তাকে একটু দেখেন। তাকে বলবেন না তাদের বলবেন? আবার বলি, হুজুর আমার ছেলে, আমার আব্বা আপনাকে দেখতে এসেছেন, আপনি কি দয়া করে তাকে একটু দেখবেন? তাকে বলবেন না তাদের বলবেন? কেন? কারণ একজন তো না, কয়জন? দুইজন। তাইলে দুইজন আসলে তাদের হয়, কিন্তু 7টা আয়াতের মধ্যে আল্লাহ আছে, রসুলও আছে, কিন্তু আল্লাহ তাদের বলেন নাই, কি বলেছেন? তাকে। আপনারা বুঝতে পেরেছেন? তাদের বলেন নাই, তাকে বলেছেন, এক করে দিয়েছেন। কি বলতে চেয়েছেন? বলতে চাচ্ছেন আমার নবীর খুশি আমার খুশি, আমার নবীর আনুগত্য আমার আনুগত্য, আমার নবীকে দেওয়া আমাকে দেওয়া, আমার নবীর সাথে আদব করা আমাকে আদব করা, আমার নবীকে কষ্ট দেওয়া আমাকে কষ্ট দেওয়া, এক করে দিয়েছে আল্লাহ। আমি এই ক্ষেত্রে আপনাদেরকে একটা হাদিস শরীফ শোনাই, আপনারা কিছুটা হইলে হয়তো আজ করতে পারবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সবাই একটু পড়ি, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজির শান উঁচু করলেন মহান প্রভু, রব্বানা ওয়া রাফা'না লাকা যিকরাক, কোরআন পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এক সাহাবী নামাজ পড়তেছেন, হায় হায়, আমার নবী ডাক দিয়েছে, ডাক দিয়ে আওয়াজ নাই, উনি নামাজ পড়তেছেন, উনি বলতেছেন আমি নামাজ পড়তেছি, চিন্তা করলাম না আমি নামাজ শেষ করি, হায় হায়, জবাব দেয় নাই। পরে আমার নবী বলতেছেন কি ব্যাপার, ডাক দিছি শোনো নাই? কই ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের মধ্যে ছিলাম, আমি নামাজের মধ্যে ছিলাম। আমার নবী বলছেন নামাজের মধ্যে থেকেছে তো কি হয়েছে, নামাজের মধ্যেও আমার ডাকের জবাব দিতে হয়। সুবহানাল্লাহ বলেন। কেন তুমি পড়ো নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি কোরআনে বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম? কি বলেছে? হে মুমিন, তোমাদেরকে যখন আল্লাহ এবং রসুল আহ্বান করে, বলেন তো দেখি, আল্লাহ কাউকে আহ্বান করে? আহ্বান কে করে? রসুল। কিন্তু রসুলের আহ্বান, আল্লাহ বলছে যখন তোমাদেরকে আল্লাহ এবং রসুল আহ্বান করে, তখন তোমরা কি বলবেন? তাদের ডাকে সাড়া দাও না তার ডাকে সাড়া দাও? তাদের হবে না, কিন্তু আয়াতে তাদের আসে নাই, আয়াতে এসেছে তার। এখন আপনি জিজ্ঞেস করেন মাওলা ডাক কার, কার ডাকে আহ্বানে সাড়া দেব? আহ্বান আমার আল্লাহ বলবেন, আহ্বান যিনি করেছেন সাড়াও তাকে দিতে হবে, সাড়াও তাকে। আপনি দেখছেন দুইজন বলে সর্বনাম ব্যবহার করেছে একটা, তাদের হবে, আল্লাহ তার করে দিয়েছে, আর আপনি তাকবীর থেকে আমার নবীকে খতম করে দিলেন। শিরকের নাম দিয়ে, বেদাতের নাম দিয়ে আমরা ইশকে রাসূলের গলায় ছুরি চালানো শুরু করেছি।
যেভাবে মন চায় আমার নবীর শানে কথা বলা শুরু করেছে। আসেন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করি তাজিম কিভাবে করতে হয় আমার নবীকে। আপনি মনে করবেন আমি বেশি করছি, আমি দেখাই আপনাকে সাহাবায়ে কেরাম তাজিম কিভাবে করতেন। তাইলে কয়টা পাইলেন? লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। তিনটা পাইলেন না? এবার এক সাহাবী জিজ্ঞেস করতেছেন আপনি বড় বয়সে না রাসূল বড়? হযরত কুবাস বিন আশিয়াম ওনাকেও জিজ্ঞেস করা হয়েছে, হুজুরের চাচা হযরত আব্বাসকেও জিজ্ঞেস করা হয়েছে রাদিয়াল্লাহু আনহু। আমরা যদি জিজ্ঞেস করি কাকা আপনি বড় না আপনার অমুক বড়, আপনি কি বলবেন? না না আমি বড়, বয়সে 2 বছরের বড়, এরকম না? কিন্তু সাহাবীকে যখন জিজ্ঞেস করা হয়েছে বয়সে আপনি বড় না রাসূল বড়, সাহাবীর জবাব দেখেন কি বলেন, কে বড় কে ছোট? ওয়া হুয়া আকবারু মিন্নি আনা আকদামু মিনহু ফিল মিলাদ। বড় তো আমার রাসূল, কিন্তু দুনিয়াতে আসতে আমি একটু আগে চলে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা আমার কথা বুঝতেছেন না বোধহয়। আপনি জবাবের ধরন দেখেন, হায় হায়, তো বড় ছোট? আরে বড় তো রাসূল, কিন্তু দুনিয়াতে আসতে আমি একটু আগে চলে এসেছি। আদব দেখছেন সাহাবায়ে কেরামের। এটা একটা হুদাইবিয়ার প্রান্তরে, হুদাইবিয়ার সন্ধি, ওই যে সাহাবায়ে কেরাম হজ করতে গেছেন 6ষ্ঠ হিজরিতে। মক্কার লোকজন কাফেররা তাদেরকে হজ করতে, উমরা করতে দেবে না। তারা বারবার মানুষ পাঠাচ্ছে, দেখো যাও মুসলমানরা কি করে কি চায়, তাদের অবস্থান কি এটা পরিষ্কার করো। হযরত মিসওয়ার বিন মাখরাম পরবর্তীতে ইসলাম কবুল করেছে, ওনাদের গ্রুপ আসলো, এসে ওনারা মক্কা শরীফ গিয়ে বলতেছেন খবরদার, তারা যুদ্ধ করতে আসে নাই, বুঝার চেষ্টা করো, তোমরা তাদের সাথে যুদ্ধ করতে যেও না, যুদ্ধ করলে ভুল হবে। কেন? মুসলমানরা যুদ্ধের ময়দানে তাদের নবীকে তারা যেই পরিমাণ ইজ্জত সম্মান মহব্বত করে, যুদ্ধের ময়দানে তারা অস্ত্র কম আনলেও তাদের মহব্বত এবং জজবার সামনে তোমরা 2 সেকেন্ডও টিকতে পারবা না। 2 সেকেন্ডও টিকতে পারবা? ইতোপূর্বে বদরের যুদ্ধে তোমরা দেখেছো কি হয়েছে, ওহুদের যুদ্ধেও দেখেছো কি হয়েছে। তাদের অস্ত্র শস্ত্র নাই, কিন্তু বুক ভরা ইশক মোহব্বত আছে। আল্লামা ইকবাল বলছে ইয়ে ফাকা কশ जो मौत से डरता नहीं जरा रूह मोहम्मद उसकी बदन से निकाल दे। মুসলমান গরিব হতে পারে, মিসকিন হতে পারে, মুসলমানদের সিনার মধ্যে তাদের নবীর মোহাব্বতে ভর্তি। আল্লাহু আকবার ধ্বনিতে 2 সেকেন্ডের মধ্যে তারা এক হয়ে যাবে। তারা খিদার তোয়াক্কা করবে না যতদিন পর্যন্ত ইশক রাসূলে ভরা ছিল মুসলমান, মুসলমানদেরকে কেউ দাবিয়ে রাখতে পারে নাই। কিন্তু যেই তারিখ থেকে আমরা আমার নবীর আসল মোহাব্বত থেকে সরতে শুরু করেছি, আজকে সব জায়গার মধ্যে আমরা মারো খাইতেছি। যাই হোক, লম্বা কথা। ওয়াল্লাহি তুমি এমন কথা কি কারণে বলছো? বলছি ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, মা রাআইতু রাজুলান ইউআযজিমুহু আসহাবুহু মা ইউআযজিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছেন আমি কিসরা কাইসারের রাজপ্রাসাদে গিয়েছি, আমি কোন মানুষকে তাদের রাজা মহারাজাকে এভাবে সম্মান করতে দেখি নাই যেভাবে সম্মান আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর বন্ধু বান্ধবদেরকে তাকে সম্মান করতে দেখেছি। এই সম্মান আমি পৃথিবীর কোথাও দেখি নাই। তারা তো পাগল হয়ে গেছে, কি দেখলা কি দেখলা এমন? ওয়াল্লাহি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, মা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান, কোন নবী যখন থুতু ফেলে, কি ফেলে? থুতু, থুতু মুবারক, সাহাবায়ে কেরাম সেটা নিয়ে মুখে আর বুকে লাগিয়ে ফেলে। সাহাবায়ে কেরাম কেউ বলে নাই হাদিস। এমন মুমিন, সুন্নতের ড্রেসের আমাদের কোনো অভাব নাই, কিন্তু আমরা এই ইশক ভরা আওয়াজ বাংলার জমিন থেকে আমরা কোথায় গায়েব করে ফেলতেছি। কিছু বেদাত, কিছু শিরকের নাম দিয়ে। শিরক এত সহজ, কথা বললে শিরক হয়ে যায়। আপনি বুখারী মুসলিম শরীফ থেকে এই হাদিস বলবেন না জাতিকে,
যে আমার নবীর থুতু মুবারক নিয়ে সাহাবায়ে কেরাম লোশনের মতো ব্যবহার করেছে। আমার নবীর অজুর পানি, উনি বলছেন নবী যখন অজু বানিয়েছে, অজুর ব্যবহৃত পানি তো শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ। কারো অজুর পানি গায়ে লাগলে এখানে মারামারি লাগে না? ওই ভাই অজু 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 করতেছি, অজু করতেছেন, একটু হুশ করে করবেন না, আমার গায়ে পড়তেছে না কেন? কারণ অজুর ব্যবহৃত পানি যেটা, এটা অপবিত্র, এটা কেউ কারো গায়ে সহ্য করে না। কিন্তু আমার নবীর অজুর ব্যবহৃত পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম উঠে পড়ে লেগেছে। আজীব বিষয় হচ্ছে, কোন সাহাবীর গায়ে যদি একটু লাগে, উনি দৌড়াচ্ছেন, ওনার পেছনে পেছনে অন্যান্য সাহাবী দৌড়াচ্ছেন কেন? ওই অজুর পানির উপর একটু হাত লাগানোর জন্য। হায় হায়, কি আশক, কি মোহাব্বত! এরপরে কি? এরপরে দেখলাম নবী কথা বলছেন, লক্ষাধিক সাহাবী, কেউ আদবের কারণে, তাজিমের কারণে, সম্মানের কারণে আমার নবীর, তাদের নবীর চেহারার দিকে তাকাচ্ছে না। হযরত যায়েদ বিন আরকাম শেষ বয়সে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাওয়ার জোগাড়। হুজুর কাঁদেন কেন? তোমরা যদি এখন, উনি বলছেন হুজুর আপনারা তো অনেক সৌভাগ্যবান, আপনারা নবীকে দেখেছেন। দেখেছি ঠিক, নবীর মজলিসে আমরা আমার নবীর চেহারার দিকে তাকাইতাম না। এখন যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, আমি বলতে পারবো না নবী কেমন ছিল। কি আদব, কি তাজিম, কি সম্মান আমার নবীকে সাহাবায়ে কেরাম করতেন। চুল মুবারক কাটতেছেন, সমস্ত সাহাবী আমার নবীর চতুর্পার্শ্বে তাওয়াফ করে, আমার নবীর চুল মুবারক সংরক্ষণ করে। হযরত আবু বাইদার মতো সাহাবী জলিলুল কদর, বুখারী শরীফের রিওয়ায়াত, কোন নবীর আনাস, নবীর একটা চুল মুবারক যদি আমার কাছে থাকতো, দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদ হিসেবে আমি আমার নবীর চুল মুবারককে কি করতাম? কনসিডার করতাম। নবীর নখ মুবারক সাহাবায়ে কেরাম সংরক্ষণ করেছে। আমার নবী শুয়েছেন, তপ্ত রোদ যোহরের পরে, আমার নবীর শরীর মুবারক থেকে ঘাম বের হচ্ছে। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর ওই ঘাম শিশির মধ্যে ভরছে। আওয়াজ হওয়ার পর আমার নবী চুপ করে বলতেছে, উম্মু সালামা কি করছো? কই ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘাম মুবারক গুলা শিশিতে ভরছি, আমাদের ছেলেরা অনুষ্ঠানের মধ্যে আতর হিসেবে ব্যবহার করতে পারে। আপনি বলেন তো এখন সুন্নিয়ত কাকে বলে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কি? এই যে এতগুলা কথা বলেছি, এই যে তাজিম, এই যে মোহাব্বত, মোহাব্বতের মধ্যে ফিলিংস যেটা আছে, ওই ফিলিংসকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত বলে। ওই ফিলিংসকে কি বলে? আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। আপনারা বলেন উচ্চ আওয়াজে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। এটা কোনো কালকে আর পরশু না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সময়কালে এগুলা তো একটা পেয়েছেন এখন, ঠিক না? আরেকটা আছে যুলখুয়াইসার আত-তামিমি, যে হাদিস আমি নিয়েছিলাম, এটাও বুখারী শরীফের রিওয়ায়াত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা নবীর সাথে বসা, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকসিমু কিসমান, আমার নবীর দরবারে কিছু স্বর্ণ মুদ্রা এসেছে। স্বর্ণ, কেউ বলেছেন মুআজ ইবনে জবল পাঠিয়েছেন, কেউ বলেছে হযরত আলী পাঠিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী গরিব গরিব সাহাবীদেরকে 4 জন সাহাবীর মধ্যে এটা বন্টন করে দিয়েছে। উপস্থিত এক ব্যক্তি ছিল, তার নাম যুলখুয়াইসারা। কি নাম? যুলখুয়াইসারা। সে তামিম গোত্রের বিদায়, তাকে যুলখুয়াইসারা তামিমি বলে। সে উঠে বলতেছে, ইদিল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে আল্লাহ কোরআনের মধ্যে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। আল্লাহর নবী ডাকলে কোনো অসুবিধা আছে? আল্লাহর বান্দা, আল্লাহর প্রেরিত নবী রাসূল, আমার আল্লাহ যদি ডাক দিয়ে বলতেন ইয়া নূহ ইয়া ঈসা ইয়া মূসা, কোনো অসুবিধা হয়েছে? তো ইয়া মুহাম্মদ বললে কোনো অসুবিধা হতো? কিন্তু আমার নবীকে আল্লাহ এভাবে ডাকেন নাই। আমার নবীকে আল্লাহ ডাক দিতেন ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাথ্থির। ডাকে কেমনে দেখেন? আপনি বুঝবেন না আল্লাহ কার সাথে কথা বলছেন, কিন্তু 2 আয়াত 3 আয়াত পড়লে বুঝবেন যে ও, এটা তো আমার নবীর কথা বলতেছেন আল্লাহ। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, কার কথা বলছে কোনো ঠিক নাই, কিন্তু যখন পরের আয়াত পড়বেন বুঝবেন আমার আল্লাহ নবীর কথা বলছেন। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এভাবে পবিত্র কোরআনের কোথাও আল্লাহ আল্লাহর নবীর
নাম ডেকে অ্যাড্রেস করে না। কিন্তু এই ব্যক্তি সে কি বললো, ইদিল ইয়া মুহাম্মদ, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদব আছে? আদব আছে? কেউ বলেছে এর পূর্বে সাহাবায়ে কেরামকে দেখাই নাই কিভাবে বলেছেন? এটা বলার পরে আমার নবীর চেহারা মুবারক পরিবর্তন হয়ে যায়। ওয়া হুয়া রাজুলুন বিন বানি তামিম ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইদিল ফাকালা ওয়াইলাক ওয়া মান ইয়াদিল ইযা লাম আদিল। কি বলো তুমি? আমার যদি বন্টন প্রক্রিয়া, সে বলছে আপনার বন্টন প্রক্রিয়া যথাযথ হয় নাই, আপনার বন্টন প্রক্রিয়া সুন্দর হয় নাই, জাস্টিস হয় নাই, সুবিচার হয় নাই। আমার নবী বলছে বলে কি, তুমি বলো কি? আমার বন্টন প্রক্রিয়া যদি যথাযথ না হয় তো রুয়ে জমিনের মধ্যে আদালতের কথা বলবে কে? তুমি জানো আমার আল্লাহ আমাকে আমানতদার মনে করেন, সেটা তুমি জানো। জিবরিল আমিন ওহী নিয়ে আমার ঘরের দরজায় সকাল সন্ধ্যা অবতরণ করে, তুমি জানো সেটা। এই কথাবার্তা বলার পরে ওই ব্যক্তি আস্তে আস্তে বের হয়ে যায়। ফারুক আজম দাঁড়িয়ে যান, ইয়া রাসূলুল্লাহ আমাকে বলেন, আমি তার গর্দান উড়িয়ে দেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তোমরা যদি তাকে এভাবে করো, মদিনা শরীফের মধ্যে মুনাফিকের অভাব নাই, এই মুনাফিকরা বলা বলি করবে আমরা মারামারি লাগিয়েছি। ওই ব্যক্তি চলে গেলেন। চলে যাওয়ার পরে আমার নবী কি বলেছে জানেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাহু, ছেড়ে দাও, ফা ইন্না লাহু আসহাবান ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু, তাকে ছেড়ে দাও। কেন? তার আরো অনেক সঙ্গী সাথী আছে, তাদের যদি নামাজ দেখো তোমরা নিজেদের নামাজকে হালকা মনে করবে, তাদের রোজা যদি তোমরা দেখো তোমরা নিজেদের রোজাকে হালকা মনে করবে, তাদের কোরআনের তিলাওয়াত যদি তোমরা দেখো তোমরা নিজেদের তিলাওয়াতকে হালকা মনে করবে। এমন ভাবে কোরআন তিলাওয়াত করবে মনে করবে কোরআন শুধু তাদের, অথচ কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। কোরআন পড়বে, ঠোঁট ভিজিয়ে ফেলবে, কিন্তু কোরআনের বাণী তাদের কণ্ঠনালী ভেদ করে সিনার মধ্যে যাবে না। ইয়া রাসূলুল্লাহ, সিনা কেন? হায় হায়, ব্রেইন চিন্তার জন্য, পেট খাদ্যের জন্য, সিনা মহব্বতের জন্য। সিনা ইমানের জায়গা, সিনা মহব্বতের জায়গা। কণ্ঠনালী ভেদ করে সিনার মধ্যে না আসা মানি এত ইবাদত করলেও ঈমান ভিতরে থাকবে না। আমার নবী এর পরে বলছেন, ওয়াসিয়ামাহু মা সিয়ামিহিম ইয়াকরাউনাল কুরআন, কোরআন পড়বে, লা ইউজাবিজু তারাকিয়াহুম, কোরআন তাদের কণ্ঠনালী ভেদ করে সিনার মধ্যে যাবে না। ইয়ামরুকুনা মিনাদ দ্বীন, দ্বীন থেকে এভাবে বের হয়ে যাবে। কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যেভাবে তীর ধনুক থেকে বের করে দিলে আর ফেরত আসে না, তারাও দ্বীন থেকে এভাবে বের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী শেষে বলছেন কি জানেন? দুই একটা জিনিস বড় গুরুত্বপূর্ণ। নামাজ তো তোমরা, সাহাবায়ে কেরামকে বলছে, ভাই তোমরা তোমাদের নামাজকে হালকা মনে করবে, রোজা তোমাদের রোজাকে তোমরা হালকা মনে করবে, এত রোজাদার হবে। ইয়াকরাউনাল কুরআন, আরেক riwayতের মধ্যে আসছে এমন ভাবে কোরআন পড়বে ঠোঁট ভিজা থাকবে। আরেক riwayতের মধ্যে বলেছেন মুখের কথা আহলা মিনাস সুক্কার, চিনির চেয়েও মিষ্টি হবে। কিন্তু সিনার ভিতরে, এই অন্তরে আমার মুসলমানদের জন্য, আমার বান্দাদের জন্য নেকড়ে বাঘ যেরকম ভয়ঙ্কর সেই রকম হিংস্র হবে ভিতর থেকে। আপনারা বুঝতে পারছেন? তাহলে শুধু নামাজ রোজা ইমানের আলামত না। ইমানের আলামত আশকে রসুল, মোহাব্বতে রসুল, আদবে রসুল। আমার নবী কি বলেছেন? ফারুক আজমের মতো জলিলুল কদর সাহাবীকে বলেছেন, ফারুক মনে রাখো, যতক্ষণ তোমার মোহাব্বত আমার জন্য দুনিয়ার সবকিছুর চেয়ে বেশি না হবে তুমি মুমিন হতে পারবে না। ফারুক বলতেছি, ইয়া রাসূলুল্লাহ মোহাব্বত করি তবে আমার চেয়ে বেশি না। লা ইয়া ফারুক, হবে না। তখন ফারুক আজম বলতেছে, হুজুর এই মুহূর্ত থেকে আসমান জমিন যা কিছু আছে সবচেয়ে ফারুক আপনাকে বেশি মোহাব্বত করে। আমার নবী বলছেন, এই তো ফারুক, এখন না পাক্কা মুমিন, আল-আন, এখন তুমি পাক্কা মুমিন। কিন্তু আমি এই কথাগুলো আপনাদেরকে কেন বললাম জানেন? এই যে ঈমান চলে যাচ্ছে মদিনা শরীফ, কেন চলে গেল? আপনি মনে করছেন আপনি বহুত বড় মুমিন হয়ে গেছেন,
নতুন নতুন নামাজের তর্জ তরিকা আসেন, ওইটাও বলি আপনাদেরকে। আজকে রসুল হচ্ছে ইমানের জান, ইমানের প্রাণ। যেখানে আশক থাকবে না, আদব থাকবে না, তাজিম থাকবে না। দেখছেন খারেজিদের নামাজ, রোজা, কোরআনের তিলাওয়াত, আমার নবী বলছে দিন থেকে দূরে চলে যাবে। আমরা আমাদের বক্তব্যের শেষের দিকে চলে এসেছি। সুন্নিয়ত কাকে বলে জানেন? এই যে সাহাবায়ে কেরামের যে তর্জে তরিকা, এটাকে সুন্নিয়ত বলে, আহলুস সুন্নাতে ওয়াল জামা। এটার উপর প্রথম, কারণ মনে রাখবেন আমরা মুসলমান, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, আমরা তো মুসলমান। কিন্তু আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পরে, আমার নবী থাকাকালীন ফিতনা সৃষ্টি হয়ে গেছে না যুলখুয়াইসারা দিয়ে। আমার নবী বলছে কি জানেন? তো সায়াখরুজু নাসুন ফি আখিরিজ জামান, বুখারী শরীফের riwayat, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম কর্তৃক বর্ণিত। বলে শেষ জামানায় কিছু মানুষ উদ্ভব হবে, নতুন কি হবে? বয়স কম হবে, আহদাসুল আসনান, বয়সে কম হবে, সুফাহাউল আহলাম, ব্রেইন ওয়াশ হবে। ইয়াতাকাল্লামুন, কিভাবে কথা বলবে? কোরআন সুন্নাত থেকে, কিন্তু দিন থেকে দূরে সরে যাবে, দিন থেকে দূরে সরে যাবে। আপনারা বুঝতে পারছেন? আরো দুইটা কথা আমি সংক্ষেপে একবার শেষ করে ফেলতেছি। আমার নবী এরপরে বলছেন, হায় হায়, আর একটা জলিলুল কদর সাহাবী হযরতে হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, এটা মুসলিম শরীফের riwayat। আমার নবী বলছেন সাতাকুনু দুআত আলা আবওয়াবে জাহান্নাম, কিছুদিন পরে কিছু ওয়াইজ বের হবে। কি? এই যে আপনারা এখন বক্তব্য আমাকে বলতেছেন না ওয়াজ করবেন, ওয়াজ করে উলামায়ে রব্বানীরা, আমরা দেই বক্তব্য, আমরা দেই আলোচনা, আমাদেরটা ওয়াজ না। ওয়াজ করার জন্য তো রাতে সিজদা লাগে, সিনাবর্তী নূর লাগে। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু আমার নবী বলছেন শেষ বিকালে, কিছুদিন পরে কিছু ওয়াইজ বক্তা, আল্লাহওয়ালা, আল্লাহর দ্বীনের প্রতি আহ্বানকারী বের হবে। আলা আবওয়াবে জাহান্নাম, সে নিজে জাহান্নামের দরজায় দাঁড়ানো। ফামান আজাবাহুম, যারা তার কথাই হাতে হ্যাঁ বলবে, নাতে না বলবে, তার সঙ্গে যোগ দিবে, কাযাফুহু ফিহা, সবাই একসাথে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। হযরত হুযায়ফা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, আমাদেরকে একটু বলেন তো হুজুর কেমন হবে, তাকে দেখ আমি কেমনে চিনবো তাকে? আমার নবী বলতেছেন, হায় হায়, কেমনে চিনবা? আমি আর কি বলবো, কথা তো সে কোরআন হাদিস থেকেই বলবে। তখন হযরত হুযায়ফা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ যদি আমি ওই সময় পেয়ে যাই, আমাকে একটু গাইড করেন ইয়া রাসূলুল্লাহ, আমি কোন পথ অবলম্বন করব? আমার নবী বলছেন, উম্মতের সংখ্যাগরিষ্ঠ যেদিকে, উম্মতের বেশিরভাগ উম্মত, অর্থাৎ উম্মতের বেশিরভাগ উলামা মাশায়েখ যে রাস্তায় থাকবে, তুমিও সেই রাস্তায় থাকবে। ফালজাম জামাতাল মুসলিমিন। ইয়া রাসূলুল্লাহ যদি না বুঝি কারা বেশি কারা কম? আমার নবী বলতেছেন, ফাতাজিল তিলকাল ফেরাক কুল্লাহা, সব ফেরকা থেকে নিজেকে আলোক করে নাও, ঘরের মধ্যে থাকো। গাছের শিকড়কেও যদি জীবন নির্বাহ করতে হয় জীবন নির্বাহ করো, কারো সাথে যাইও না। বলেন তো দেখি, আমরা নামাজ যেভাবে পড়ে পড়ে আসতেছি সেটাকে আমরা গতকালকে শুরু করেছি? বলেন, যুগ যুগ ধরে আজকের এই মুহূর্ত পর্যন্ত পৃথিবীর যেই প্রান্তে যাবেন, যেই প্রান্তে 95% মানুষ আমাদের মতো করে নামাজ পড়ে না। ঠিক আছে, তো গত 1300 বছর ধরে উম্মত কি ঘাস কেটেছে? ঘাস। উম্মতের কোরআন হাদিস বুঝে আসে নাই? বুঝে আসছে? বুঝে, এত বড় বড় রতি মহারতি 1300 বছর চলে গেছে। এখন আপনি বলতেছেন ওনারা ঠিক ছিল না। আমার ভাই, আপনি যেহেতু বেশি ঠিক, আপনারটা নিয়ে আপনি থাকেন, আমারটা নিয়ে আমাকে থাকতে দেন। ঝগড়া ফাসাদ করে লাভ নাই। কেন আপনি এখানে ঝগড়া ফাসাদ করবেন? আমি যদি আপনাকে দলিল আপনার মাথার উপরে ঢেলেও দেই, কোনো লাভ হবে না। বাইরের মানুষ খুশি হবে, আপনারা উঠেন নাই, উঠানো হয়েছে। সেটাও যদি সময় থাকে, আমরা যদি সিম্পোজিয়াম করতে পারি ঘন্টা 5 ঘন্টার আলোচনা, তখন আমি আপনাদেরকে বলতে পারতাম কেমনে উঠানো হয়েছে। আমরা বক্তব্য একেবারে শেষের দিকে। সম্মানিত উপস্থিতি, আমার নবী কি বলেছেন? ফালজাম জামাতাল মুসলিমিন, মুসলিম শরীফের riwayat। আমার নবী আরো বলেছেন, মুসলমানদের সংখ্যাগরিষ্ঠের সাথে থাকবে। হুজুর কেন? তো কারণ সংখ্যাগরিষ্ঠের মাথার উপর আল্লাহর কুদরতির হাত থাকে।
সংখ্যাগরিষ্ঠ মুসলমান, লা তাজতামি উম্মতি আলা দালালা, আমার উম্মতের বেশিরভাগ কখনো কোনো পথভ্রষ্টতার উপর এক হয়ে যাবে না। আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি? তাহলে আমার নবীর উম্মত বেশি যেখানে আমরা, অর্থাৎ উলামা মাশায়েখ বেশি যেখানে, আমরাও সেখানে। দুইটা জিনিস পেলেন। আখেরি কথা, আমার নবী বলছেন জমানা যত যত যেতে থাকবে এলম উঠে যাবে। কি উঠে যাবে? এলম। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। আমার আল্লাহ মানুষের সিনা থেকে টেনে টেনে জ্ঞান বের করবে না। কিভাবে জ্ঞান তুলবে? বড় বড় আলেমদেরকে মৃত্যু দিয়ে জমিন থেকে আল্লাহ এলম তুলে ফেলবে। শেষ বিকালে কোনো আলেম থাকবে না। হাত্তা লা ইয়াবকা আলেমা, হায় হায়, কোনো আলেম থাকবে না। মানুষ মূর্খ জাহেলদেরকে আলেম মনে করবে, যেভাবে আপনারা মনে করতেছেন। ইত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ জাহেলদেরকে আলেম মনে করে সিটে বসাবে, তাকে জিজ্ঞেস করবে, তাকে প্রশ্ন করবে। ফাআফতাউ বিগাইরি ইলম, এলম ছাড়া ফতোয়া দিয়ে দেবে। ফাদাল্লু আদাল্লু, নিজ পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। এটা বুখারী শরীফের রিওয়ায়াত। আমার নবী বলছেন এলম উঠে যাবে। আপনি বলতেছেন এখন বেশি জানতেছি। হাদিসে পাকের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন কি জানেন? শেষ বিকালে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আনাস বিন মালিক বলছেন, তোমাদেরকে একটা হাদিস বলবো, আমি ছাড়া এই হাদিস তোমাদেরকে কেউ বলতে পারবে না। আমি নিজের কান দিয়ে আমার নবীর কাছ থেকে শুনেছি। ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফাল ইলমু, কিয়ামতের আলামতের মধ্যে কয়েকটি আলামত হচ্ছে, জমিনের মধ্যে এলম থাকবে না। ওয়া ইয়াকসুরাল জাহলু, মূর্খতা বেড়ে যাবে, মূর্খতা বেড়ে যাবে। ওয়া ইয়াকসুরাজ জিনা, অশ্লীল বেবিচার বেড়ে যাবে, নারী পুরুষের অবাধ মেলামেশা বেড়ে যাবে। ওয়া ইয়াকসুরা শুরবুল খামর, এটা বেড়ে যাবে, মদ্যপান। ওয়া ইয়াকিল্লুর রিজাল, পুরুষ বেড়ে যাবে, পুরুষ কমে যাবে, মেয়ের সংখ্যা বেড়ে যাবে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন কি, এলম উঠে যাবে, মূর্খতা ছড়িয়ে যাবে সব দিকে। আমাদের ছেলেদেরকে জিজ্ঞেস করেন, একটা ছেলেকে ইমানের 7 স্তম্ভের নাম বলতে পারবে না, ইসলামের 5টা স্তম্ভের নাম বলতে পারবো না। সেভাবে জাহাল, মূর্খতা ছড়িয়ে গেছে। আমার নবী বলছেন অশ্লীলতা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা বেড়ে যাবে, সামাজিকভাবে কেউ হারাম থেকে বাঁচতে পারবো না, হারাম থেকে বাঁচতে পারবো না, কতল বেড়ে যাবে, হত্যাযজ্ঞ বেড়ে যাবে। এই হচ্ছে আমার নবী এই দুনিয়ার সিনারিও বর্ণনা দিয়েছে। তাহলে আমি আজকে আপনাদেরকে সামগ্রিক অবস্থার বর্ণনা দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত ইনডাইরেক্টলি ফিকহি মাযহাব যেগুলা, সেগুলো বোঝানোর চেষ্টা করেছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যদি আমি বলতে চাই, কিছু জিনিস আছে একাডেমিক, আমি আপনাদেরকে বললে আপনারা বুঝবেন না। আপনারা যে আন্দাজে সহজ ভাষায় বুঝবেন সেই আন্দাজে বলেছে। 1200 বছরে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয় যারা আকীদার ক্ষেত্রে আমরা বলি ইমাম আশআরী মাতুরিদি, ওনাদেরকে মানে, মাযহাবের অনুসরণ করেন, আউলিয়ায়ে কেরামের সাথে নিসবত রাখেন, এদেরকে কি বলে? সুন্নি। তো সুন্নি কি গতকালের, গত বছরের, গত শতাব্দীর? না ভাই, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবেঈ, সেই সময় উনি কিতাব লিখেছেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর, এটার নাম আল ফিকহুল আকবর। সেখান থেকে আজকের দিন পর্যন্ত 1213। এটা কেন প্রয়োজন হয়েছে? কারণ আমার নবীর পরে এই যে ফিতনা শুরু হয়েছে নবীর জামানায়, সাহাবায়ে কেরামের যুগে বেড়েছে, শেষে আরো বেড়েছে। বাড়ার পরে কেউ নিজেদেরকে মুতাজিলা, কেউ শিয়া, কেউ রাফিজি, অনেক ধরনের ফিরকা হয়েছে না? ফিরকাদের সমস্যা হচ্ছে সবাই নিজেদেরকে দাবি করতো তারাই প্রকৃত মুসলমান। তখন উম্মতে মুসলিমার আইম্মায়ে কেরাম টেকনিক্যাল কারণে উম্মতে মুসলিমার যারা সংখ্যাগরিষ্ঠ তাদেরকে আলোক করার জন্য নাম দিয়েছে আহলুস সুন্নাতে ওয়াল জামাআহ। এটা মুসলমানদের ঐক্যবদ্ধ মত। এখন আপনি এই যুগে এসে যদি বলেন আমরা মুসলমান, এটার দরকার কি, তাইলে বুঝতে হবে ঘটনা খারাপ।
না না, এটা না। আপনি যদি বলেন হুজুর বাংলাদেশে একটা ঐক্যমত দরকার, আওয়ামী লীগ বিএনপিকে সমুদ্রে নিক্ষেপ করেন, পারবেন? ও ভাই, বাংলাদেশের আধা জনগণ কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে। আপনি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বাদ দিয়ে আপনি যদি বলেন হুজুর এগুলো সব বাদ দিয়ে দেন, আমরা আরেকটা নতুন দল করে কি করি, ঐক্যমত প্রতিষ্ঠা করি, তাহলে ঐক্যমত না, আপনি কি প্রতিষ্ঠা করবেন? ফিতনা ফাসাদ। বুঝতে পেরেছেন? এগুলা রিয়ালিটি, এগুলো আপনাকে মানতে হবে, এগুলো আপনাকে